বিয়ে করি নাই সেটা কিন্তু কেউ এখনো জানে না। আজকে ভাই আমাকে বিবাহিত বানাই দিয়েন না। আমি আসলে একটা ইস্যু নিয়ে আর কথা বলতে চাই না, সেটা হচ্ছে শাকিব খান ইস্যু। এটা আমি গত ইন্টারভিউতেও বলেছি। এখন আনন্দবাজার কেন নিউজ করছে সেটা আনন্দবাজার বলতে পারবে। অ্যান্ড এই তো, আর যেহেতু আজকে অ্যাওয়ার্ডে এসেছি, অ্যাওয়ার্ড পেয়ে অনেক ভালো লেগেছে এবং দেখা যায় প্রতিদিনই একটা অ্যাওয়ার্ডের ইনভাইটেশন পাচ্ছি, কিন্তু আসলে দেখা যায় যে খারাপ সিচুয়েশন বা আমি সিক থাকার কারণে অথবা দেশের যে ট্র্যাজেডি গেল এই কারণে আমি যাইনি দুটো অ্যাওয়ার্ডে। বাট আজকে এসেছি কারণ এই অ্যাওয়ার্ডটা আমি ডেডিকেট করতে চাই এই যারা স্টুডেন্ট মারা গেছেন তাদের জন্য। সো এটাই। আর অ্যাওয়ার্ড পেয়ে অবশ্যই ভালো লাগে, অনেক অনেক ভালো লাগে। আর অ্যাওয়ার্ড আমাকে ভালোবেসে ফেলেছে, মিডিয়া সবাই আমাকে ভালোবেসে ফেলেছে অনেক আগেই। সো আমি এতদিন পরে আবারও মিডিয়াতে আসলাম, 1 বছর হলো। মাঝখানে আমি অফ দিয়েছিলাম, মানে এই ভালোবাসা আসলে কিছু বলার নেই। শাড়িতে দেখা যাচ্ছে বিকজ আমার মনে হয় যে সব মানে একই অ্যাওয়ার্ড শাড়ি মানে ড্রেস হয়ে যাচ্ছিল, তো মনে হলো যে একটু ডিফারেন্ট লুক নিয়ে যাই, একটু শাড়ি পরলে কেমন লাগে। আর শাড়ি ভালো লাগে আমার, কিন্তু আমি একটু আনকমফোর্টেবল ফিল করি শাড়ি পরলে। বাট মনে হচ্ছে শাড়ি পরা উচিত মাঝে মাঝে। শাড়িটা আমার নিজেরই, এটা মানিশ মানোটা থেকে নেওয়া এবং এই তো। আমি বলবো না। আজকে ভাই আমাকে বিবাহিত বানাই দিয়েন না, এতটুকু রিকোয়েস্ট। এতদিন বলেছেন বিয়ে নিয়ে সাসপেন্স, এখন আবার বললেন না যে বিয়ে করে এসেছি। আর আরেকটা জিনিস, যে বিয়ে করি নাই সেটা কিন্তু কেউ এখনো জানে না। বিয়ে করতেও পারি আবার নাও পারি, সাসপেন্সই থাক। আর বধূ শাড়ি আসলে অনেকবারই শাড়ি পরেছি, অনেকবারই বউ সেজেছে। লাইক 27 তারিখে আমার একটা শ্যুট আছে ব্রাইডাল, সো ওখানে আবার পাকিস্তানি বইয়ের লুক নিব। এই তো। নেকলেসটা হচ্ছে রুবির, প্রাইস বলবো না, রুবি অ্যান্ড গোল্ডের, আপনারা জেনে নেন, অনেক হতে পারে অনেক। বিয়েটা করে ফেলবো, আচ্ছা বিয়েটা করে ফেললে আপনারা খুশি, তাহলে বিয়েটা করে ফেলবো নাকি? তখন তার কোনো প্রশ্ন থাকবে না নাকি? সে যাই না ভাই, আমি তো বলেছি ইটালির ভেনিসে বিয়ে করবো। এখন দাওয়াত যদি আপনাদের ভিসা থাকে আপনারা যাবেন, আমি টিকিট করে দিব। এটা আসলে ভারতীয় গণমাধ্যমকেই জিজ্ঞাসা করেন। আপনারা বাংলাদেশি গণমাধ্যম, আপনারাই তো ভারতীয় গণমাধ্যমকে ইনফর্ম করবেন না, নাহলে ওনারা কীভাবে পাবে? সো আমরা বাংলাদেশি আর্টিস্ট, সো এই নিউজটা অবশ্যই ভারতীয় গণমাধ্যম আপনাদের থেকেই পেয়েছে। সিনিয়র জার্নালিস্ট পোস্ট করেছে, সেটা তাকেই জিজ্ঞাসা করেন। আমার কনসার্ন নিয়ে তো কেউ পোস্ট করেনি, এটা তারাই জানে। আমি বলেছি যে আমার বেশ কিছু কাজ আছে, এই কাজগুলো আমি কমপ্লিট করতে চাই। আমার পিএইচডির করার প্ল্যান চলছে, আমি ইউকে যাব, আমার ভিসা অলরেডি হয়ে গেছে। সো ইউএসএতে আমার নেক্সট মান্থ একটা প্রোগ্রাম আছে, ইউএস অ্যান্ড কানাডা, মন্ট্রিয়ালে। সো ওই প্রোগ্রাম শেষ করে দেন আমি হয়তো বা যাবো। আমি টাইম পাচ্ছি না আসলে। কাজ তো আমার মনে হয় বলিউড হলিউডে একটা আর্টিস্ট বছরে একটা কাজই করে। সো একটা কাজের জন্য অনেক অ্যাওয়ার্ড পায়। আমাদের কিং খানও কিন্তু বছরে সাধারণত একটা ছবিই করে, সো তারও কিন্তু অনেক অ্যাওয়ার্ড হয়। সো আই থিঙ্ক আপনারা অ্যান্সারটা পেয়ে গেছেন। না, আমি তো নিজেকে অবশ্যই করবো না, উনি অনেক সিনিয়র, অনেক বড় ব্যাপার। আমি ছোট মানুষ, ক্যারিয়ার কেবল শুরু হয়েছে। সো আমি কারোর সাথে আমাকে কম্পেয়ার করতে চাই না, আমি আমার মতো। আমি আসলে পোস্ট দেই না। দেখেন, আমি একটা কথা বলেছি, আমার যে ভেরিফাইড পেজটা, এটা আমার অ্যাডমিনরা চালায়। তারা কখন কি পোস্ট দেয় সেটা আমি আসলে জানি না। সামটাইমস আমি পোস্ট দেই, যেটা আমার দেওয়ার আপনারা বুঝেন। কিন্তু যে পোস্টগুলো দেওয়া হয়, সোহমের সাথে কাজ করা, সূর্যের সাথে কাজ করা, বাপ্পির সাথে কাজ করা, সাইমনের সাথে কাজ করা, সো এত ছবি করে ফেলেছি, 12টা ছবি রিলিজড অলরেডি। সো মানুষ যদি এখন বলে যে আমাকে লাইক জানে না যে কোন কোন কাজ করেছি, তার জন্য আসলে দুঃখ লাগে না, কারণ তখন তো আসলে সোশ্যাল মিডিয়াটা ছিল না এইভাবে, তাদেরকে জানানোর জন্যই করা। আর একটা ব্যাপার যে তখন অনেক ছোট ছিলাম, এসএসসি পাস করে মিডিয়াতে এসেছি, অনেক ছোট টিনেজার। এখন অবশ্যই দেখতে চেঞ্জ লাগবে, এখন একজন যুবতী যাকে বলে বাংলা ব্যাপার। সো চেঞ্জ হবে চেহারা, এই জন্য হয়তো বা মানুষ একটু মানে কি বলে রিকগনাইজ করতে পারে না যে আমি সে। লাভ স্টেশন যখন আমি করেছিলাম, অনেক ছোট ছিলাম, টিনেজার। সো ওটা আমি বুঝে না বুঝে বলবো না, ওই ছবিটা আমার সুপারহিট ছিল এবং অনেক ভালো গেছে। অনেক আমাকে নিজেকেও দেখলে ভালো লাগে যে না, আমি ছোটোবেলায় এত ভালো কাজ করেছি। সো কোনো আক্ষেপ নেই আমার কোনো কাজে। এখন হয়তো ওর থেকে ভালো কাজ করব। এক একটা এজে মানুষের এক একটা লাইক কি বলে ম্যাচুরিটি আসে, এক একটা ডেভেলপমেন্ট হয়। সো ওই এজে আমার যতটুকু ম্যাচুরিটি ছিল অতটুকুতেই করেছি, এখন এর এজে যা আসবে তাই করবো।